মাওলানা আব্দুল হাই মেয়েরে 50 দিয়া ছেলেরে 100 দিয়া কি বলছে জানেন? বাবা ছেলেরে বলতেছে, বাবা নানা বাড়িতে যাইবা, যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসার সময় লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। এখন বলেন মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের আছে কত? তাহলে আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? ইসলামের বিধানটা এইরকমই, কিন্তু ইসলাম কাউকে ঠকার নাই। কিন্তু যেহেতু বন্টনটা করছেন আল্লাহ তাআলা, এখানে ঠকাইছেন আমরা বলতে পারি না, কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় যেন ছেলেই ঠকছে। কেন? মেয়েরে যদিও 50 দিছে, কিন্তু রিক্সা ভাড়ার দায়িত্ব দেয় নাই। ছেলেরে যদিও 2 দিছে, খরচের দায়িত্ব সবার কাঁধে। কথা বুঝে আসছে? তাও যদি না বুঝেন, শেষ আরেকটা বোঝাইয়া সামনের দিকে আগাই। কয়টা বোঝাবো? সারাদিনই তো বুঝাইতে থাকবো। ধরেন মাওলানা বাজার করাবে মাদ্রাসা, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছে, হুজুরের দিকে আয়, কত লাগবে? বলে হুজুর এই 5000 টাকা লাগবে। তো মাওলানা আব্দুল হাই আলমারি থেকে গয়না 5000 টাকা বের করে দিয়েছেন, নেন বাজার করে। কত? এটা বলেন আমার সাথে, কত? কি জন্যে? এটাও বলতে হবে কি জন্যে। ওই যে মাওলানা আব্দুল হাইয়ের ছেলেরা কর্কীরা আয়া বলে, আব্বু আমি একটু বাজারে যাব। যাও। কি টাকা চায়? মাওলানা আব্দুল হাই পকেট থেকে একটা কচকচে 100 টাকা নোট বের করছে। মনোযোগ মুসলমান, বাইর করে ছেলেরে দিছে, নাও এটা দিয়ে মজা খাইও। কত? ও হুজুরে দিছিল কত? কি জন্যে? ওরে দিছে কত? কি জন্যে? যেই না 100 টাকা ওর সামনে তুলে ধরছে, ওই পিচ্ছে এমন এক মোচন মারছে 360 ডিগ্রি। কিসে তুমি সব সামনে কিপটানি করো? আরে কিসে বলে? আশ্চর্য, কিসে বলবি তো? আমার লাগবে না। কেন লাগবে না? কেন নিবি না? আমি এত কম নেব। কত লাগবে? 5000। কেন 5000? হুজুরে দিছ? হুজুর তো বাজার করবে, তো তাতে কি আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। তাই হাইসাম করে আগে কথা কর, এই পিচ্চির সমান অধিকারের দাবিটা যৌক্তিক না পাগলামি? ধরে কম। কারণ তোর তো কোনো খরচের জিম্মাদারি নাই, তোর দিছে মজা খাইতে। ঠিক আছে না কথা? এই দাবি যৌক্তিক না পাগলামি? এইবার বুঝেন, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2, বলেন কত? মেয়েরে দিছেন। আল্লাহ ছেলেরে ভাগ 2 দিলেও দায়িত্ব দিছেন 4টা। কয়টা? এটা মুখস্থ করেন আমার সাথে, দিলে বসান, দেমাগে বসান। আল্লাহ ছেলের ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 0। বলেন দায়িত্ব কয়টা? 0। ছেলের ভাগ কত? কত? দায়িত্ব কয়টা? কেমনে 4? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। কেউ নাই, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তাহলে 2 কেন দেওয়া হয়েছে? ওই 4 গ্রুপের বাজারের জন্য, খরচ করার জন্য। আপনারা সংক্ষেপে ছোট্ট করে বলেন 2 কেন বাজার করতে? বলেন জোরে কর। ছেলের 2 কেন? বলেন 2 কেন? এবার বলেন তো আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। কেমনে 0? 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। তো বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? নাই দায়িত্ব। কথা বলেন না। মেয়ের কোনো দায়িত্ব নাই, ভাগ আছে। কথা বলেন কয়টা? দায়িত্ব। দায়িত্ব তো ভাগ আছে, দায়িত্ব নাই, তো ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। বলে কি জন্যে? এইবার 2টারে একসাথে করেন। ছেলের ভাগ কত? কি জন্যে? হ্যাঁ বাজার করতে। আরে সংক্ষেপ করছি না, পিছনটা তো বুঝাইছি, এখন সংক্ষেপ করেন। ছেলের ভাগ কত? কি জন্যে? মেয়ের ভাগ কত? কি জন্যে? জোরে কম। এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে বাজার বলার মতো আমারও সমান সমান দেওয়া লাগবে, তো আমার মাওলানা আব্দুল হাইয়ের ছেলেটার মতো এটা পাগলামি দাবি হবে কিনা?
না যৌক্তিক দাবি? জোরে কর। কাজে ইসলামের বিধান যৌক্তিক না নারীবাদীদের দাবিটা যৌক্তিক? ইসলামের বিধান যৌক্তিক। যুক্তি বুঝি না, এটা আমার দুর্বলতা। আমার রব যা বলেছেন, জমিন যেহেতু তার, বিধানও চলবে তার। কথা ঠিক কিনা বলেন? এই প্রপাগান্ডায় যারা যারা জড়িত হবে তাদের অজান্তেই তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। অথচ মানুষটার মৃত্যুর পর জানাজাও হবে। এই মানুষটার মৃত্যুর পর আবার কি হবে? কুলখানিও হবে। তারে আবার কিছু বললে সে রাগ হয়ে যাবে। মৌলবি আমারে কয়, আমি বলে মুরতাদ হয়ে গেছি, ইসলাম থেকে বের হয়ে গেছি, অথচ আমরা প্র্যাকটিসিং মুসলমান। আমার বাবা হজ করছে, আমার দাদা হজ করছে, আমাদের পরিবারে 12 জন আছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের পরিবারেও হাজির বাবা ছিল, মুসলমান হয়েছে না পরে? কথা বলে না। আবু জাহেলের পরিবারে মুসলমানের অভাব আছে? আরে আবু তালিবই ধরেন না, পরিবারে মুসলমানের অভাব আছে। নিজের 2 সন্তান হযরত আবু তালিব, জাফর তাইয়া, নিজের ভাতিজা নবী আলাইহিস সালাম সহ কতজন মুসলমান, তাও তো জাহান্নামে। এই কথা বলার কোনো মানি আছে যে আমার বাপ হাজি, আমার দাদা হাজি? এরা তুই কি আগে ডাকা? কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের ইমানের হেফাজত করে। মনে আসেনি পেছনের কথা? এখন ইমান বাঁচাতে চাই কি চাই না? বাঁচানোর দরকার কিনা? কেন দরকার? আমি যদি কোনো আমল ছাড়াও দুনিয়া থেকে যাই, যদি ইমান থাকে, জান্নাতে যাওয়ার সুযোগটা রয়ে গেল। কিন্তু আবু তালেবের মতো ব্যক্তি ইমান নাই, তাই জাহান্নামে গেল। আমার আমলটা এর চেয়ে বেশি হবে না? ইমান ছাড়া আমি কেমনে জান্নাতে যাওয়ার আশা করি? ইমান বাঁচাতে হবে। আমি তো বাঁচাতে চাই ইনশাআল্লাহ। আবার আছেন একে কে চাই? লিল্লাহি তাকবীর। আমরা সবাই ইমান বাঁচাতে চাই তো ইনশাআল্লাহ। তামাম। কোরআন আল কারীমের একটা সূরা আছে, সূরাতুল কাহফ, নাম শুনছেন? কাহফ মানে গুহা। একদল যুবক এক জালেম বাদশা থেকে নিজেদের ইমান বাঁচানোর জন্য ওই গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। এই ঘটনা এই সূরা আছে, এই জন্য এই সূরার নাম সূরাতুল কাহফ। আল্লাহ বলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। কোন কোন মুফাসসির বলেন, কিয়ামত পর্যন্ত বান্দার ঈমান বাঁচানোর একটা তরিকা যেন আল্লাহ বাতায় দিলেন, যে ঈমান বাঁচাতে হলে প্রয়োজনে গুহায় গিয়ে আশ্রয় নেওয়া। কোন জায়গায়? কাজে আমাদের ঈমান বাঁচাইতে কই যায় আশ্রয় নিতে হবে? গুহা কই পাবেন আপনি? গুহা মানি সবসময় গুহাই হবে ব্যাপারটা এমন না। গুহা মানি হচ্ছে নিরাপদ জায়গায় যায় আশ্রয়। বলেন গুহা মানি এক অর্থ কি আসতে পারে? বলেন সবাই বলেন, একটু তাড়াতাড়ি বিশ্বাস করবো। গুহা মানি এক অর্থ কি আসতে পারে? নিরাপদ জায়গায় আশ্রয় নাও। সময়ের আলেমরা আপনাদেরকে নিরাপদ জায়গার ঠিকানা দিয়ে দিবেন, আপনারা ওখানে যায় ঈমান হেফাজত করার জন্য ওই গুহায় গিয়ে আশ্রয় নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার উপর ভরসা আছে? আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যদি ভরসা থাকে, আমি আপনাদেরকে 3টা গুহার সন্ধান দিতেছি। যেই 3 গুহা আমি নিজে ঢুকছি, ঢুকে দেখছি ওই গুহাগুলাতে বিষাক্ত সাপ বিচ্ছু নাই। কাজে আপনাদেরকে আমি ওই গুহার জন্য যদি পরামর্শ দিই যে ভাই, আমি নিজে ঢুকে দেখছি ওই গুহায় সাপ বিচ্ছু নাই, বিষাক্ত জীবজন্তু নাই, তুমিও চাও নিজেকে বাঁচাও ওই গুহায় ঢুকা, তা আপনারা বিশ্বাস করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, আমি 3টা গুহা বলবো, বলার ইনশাআল্লাহ। বলার পর কারো কারো মধ্যে এই একটা ফিলিংস জাগতে পারে, ভিতরে ভিতরে খুঁতখুত করতে পারে যে হুজুর গুহা কিন্তু আরো আছে। তা আমি তাদেরকে বলবো, ভাই থাকতে পারে, আমি অস্বীকার করছি না। আপনি আমার খামাখাই প্রতিপক্ষ বানায় না, খামাখাই প্রতিপক্ষ বানায়। আমি অস্বীকার করি গুহা আরো থাকতে পারে, কিন্তু যেহেতু ওই গুহাগুলোতে আমি নিজে ঢুকি নাই, আমি আমার ভাইকে ওখানে যাওয়ার পরামর্শ দিব। আপনার যদি মনে হয় ওই গুহাগুলো নিরাপদ, তা আপনি দাওয়াত দেন, ওই গুহার মানুষকে বলেন এই একটা গুহা আছে, আশ্রয় নেব, আমার তো সমস্যা নাই। কিন্তু আমি যেহেতু ঢুকে নাই, আমি ওই গুহার কথা বলবো না। কথাটা বুঝে আসছে নি? খামাখাই আমাকে প্রতিপক্ষ মনে করার কোনো দরকার নেই। আমি যে গুহাগুলোর কথা বলবো, সেই গুহাগুলোর মধ্যে বিশেষ করে আপনারা যারা বড় বয়স্ক, তাদের ঈমান বাঁচানোর জন্য এই সময়ের একটা নিরাপদ গুহার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। বলেন জোরে জোরে কম। হ্যাঁ, অনেকের বের হবে না, কারণ অনেকে মনে মনে চিন্তা করতেছে হুজুর ভিতরে ঝামেলা আছে। আছে, থাকতে পারে, কিন্তু সেগুলা বিষাক্ত সাপ বিচ্ছু পর্যায়ের না, সেগুলা কেঁচো মেচো হইতে পারে।
ইমান যাবে না। আরে কথা, জীবন যাবে না মানে কি? ইমান যাবে না। কাজে ওই গুহায় গিয়েও আশ্রয় নেওয়া যেতে পারে, তবে সেই দাওয়াতুত তাবলীগের মেহনতটাও যেন হয় আলেমদের সাথে পরামর্শের মাধ্যমে। যে মেহনত চলে ওইটা, আলেমদের বিরুদ্ধাচরণ করে যে মেহনত চলবে ওইটা দ্বীনি মেহনত হতে পারে না। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করে। 2 নম্বর গুহা, যেই গুহায় আশ্রয় নিয়ে এই যুগে আমরা আমাদের ইমানটা বাঁচাতে পারি, সেটা হচ্ছে হক্কানি পীর বুজুর্গ, হক্কানি বুজুর্গদের সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত। একজন আলেম, নেককার আলেম, ইমানদার আলেম, একজন বিশ্বস্ত মুত্তাকি পরহেজগার মুখলিস জাহিদ আলেম, তার সান্নিধ্যে চলে যান, আলেমের সাথে সম্পর্ক রাখেন। আশা করা যায় বেঈমান হওয়া থেকে এই উসিলায় আল্লাহ আপনাকে বাঁচায়া দিবেন ইনশাআল্লাহ। এটা একটা 2 নম্বর গুহা। 3 নম্বর গুহাটা হচ্ছে বিশেষ করে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য। আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ইমান যদি বাঁচাতে চান, তো বাংলাদেশের কওমি মাদ্রাসা নামক ওই গুহার মধ্যে বাচ্চাকে পাঠায় দেন। ইনশাআল্লাহ আপনার সন্তান আশা করা যায় বেঈমান হবে না। কিছু বিচ্ছিন্ন ঘটনা, এটা দলিল হয় না, ব্যতিক্রম। এটা কি? এটা কি ব্যতিক্রম? কখনো প্রমাণ হয় না। বলেন, ব্যতিক্রম কখনো? হ্যাঁ, আপনি মূল জনগোষ্ঠী দেখবেন, মূল জনগোষ্ঠী হচ্ছে এই রাস্তায় যারা চলে তারা বেঈমান হবে না, ইনশাআল্লাহ হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাতীয় গুহাগুলোতে আশ্রয় নিয়ে আমাদের ঈমানকে বাঁচানোর তৌফিক দান করেন। অনেক কঠিন কথা হয়েছে, কিন্তু আপনারা বুঝছেন নি কথা। আল্লাহ না বুঝলে আমার আমও গেল, সালাও গেল। ঠিক আছে, আজকে আর কথা আগাবো না, তবে পিছনের পড়াটা একটু শোনান। পড়া কিন্তু রয়ে গেছে, 2টা না গেল, 2টা রয়ে গেছে না? হ্যাঁ, আমিও তো আছি, আমিও তো যাই নাই। আপনারা যাইন গা, বাকি কথা শুনে যান। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? 1 নম্বর বিনা হিসাবে তারা কারা? নবী রাসূলগণ। এই উম্মতেরও আছে অনেক সংখ্যায়, আমরা এইদিকে যাই নাই। 2 নম্বর হচ্ছে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তারা কারা? বেঈমানরা। বিশেষ করে আমরা আজকে আলোচনা করেছি সাধারণ বেঈমান যাদেরকে আমরা চিনি তাদেরকে নিয়ে না। আজকে আলোচনা হয়েছে কাদেরকে নিয়ে? মুরতাদ নিয়ে। মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। এটা একটা স্বাভাবিক বিষয়, হচ্ছে নবীর যুগে হয়েছে। কিন্তু আমাদের ভয়ের বিষয়টা কোনটা? যে মুরতাদ হচ্ছে তার নিজেরও খবর নাই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজেরও খবর নাই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এই বিষয় একটা জটিল ইস্যু বিষয় হওয়ার কারণে এই জটিল বিষয়বস্তু হইলে, ঈমান বাঁচাইতে হইলে কই আশ্রয় নিতে হবে? 1 নম্বর গুহা কি বলেছি? তাবলীগ। 2 নম্বর গুহা হক্কানি আলেমদের সোহবত। 3 নম্বর গুহা কওমি মাদ্রাসা। আমাদের এই যে কি শামসুল উলুম কারিমিয়া মাদ্রাসা, এটাও একটা গুহা। এটাও কি? কাজে আমরা আমাদের সন্তানকে এই গুহায় পাঠাইয়া সন্তানের ঈমান হেফাজতের ব্যবস্থা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আর 2টা যে রয়ে গেল, যার নেকির পাল্লা ভারী জান্নাতি, গুনার পাল্লা ভারী তো জাহান্নামী, এটা থাক, সব বলে ফেললে এরপর এসে আবার কি বলবো? মনে করাই দিও মাওলানা, আবার কোনো প্রোগ্রামে এলাকায় আসলে যে হুজুর হাসরের 2 রয়ে গেছে, সেটা বললেই হবে, বাকি 2 চলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই এলাকাকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে, এই মাদ্রাসাকে গোটা অঞ্চলের ইলম আর হেদায়েতের মার্কাজ বানায় দেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে তার কুদরতি হাতে মিটায়া দেন, আমিন। আল্লাহ বাংলাদেশকে দেশ